সাধারণত একটা সরকার নতুন আসলে সচরাচর যেটা বলা হয় যে একটা হানিমুন পিরিয়ড থাকে, অর্থাৎ মানে যে পিরিয়ডটাকে বলা হয় যে অনেকটা মানে মধুর, যেখানে প্রতিবাদ কম হয় বা বিরোধ কম হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়, সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। তো আমরা এই সরকার গঠনের পরে আমরা যদি এখন বিশেষ করে আমি বলবো যে বিগত 2-3 দিনের মধ্যে অনেকগুলো মানে মাত্রা আমরা সরকারের দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনি যে প্রশ্নটা তুলেছেন যে বেশ কিছু ক্ষেত্রে সরকার রদবদল করেছেন। আমি সরকারের আপনার এই আলোচনাতেই, আগের সপ্তাহের আলোচনাতেই আমরা বলেছিলাম যে আমরা অবশ্যই সরকারকে জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব আমরা যেভাবেই বলি না কেন, মানুষের আকাশচুম্বী প্রত্যাশা আছে এবং দীর্ঘদিন এই দেশটা গণতন্ত্রবিহীনভাবে পরিচালিত হয়েছে। ফ্যাসিবাদী শাসনের নিগড়ে এদেশের মানুষ, এদেশের অর্থনীতি, এদেশের কর্মসংস্থানের ক্ষেত্রগুলো সংকুচিত হয়েছে, অর্থনীতি সংকুচিত হয়েছে, একটা মৃতপ্রায় অর্থনীতি থেকে যাত্রা নতুন করে শুরু হয়েছে। সুতরাং মানুষের কিন্তু আকাশচুম্বী প্রত্যাশা। এখন আপনি যে প্রশ্নটা করছেন, সরকারকে কিন্তু এখন এই কাঠগড়াতে সরকারকে আমরা দাঁড় করাবো, দাঁড় করে দেখব সরকার কি মানুষের যে জুলাই বিপ্লবোত্তর মানুষের প্রত্যাশার অভিমুখে সরকারের যাত্রা হচ্ছে, নাকি সরকার পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের দিকে ফিরে যাচ্ছে। বিশেষ করে আমি বলবো একটি জিনিস আমার লক্ষণ দেখছেন আমি একটি বিষয়ে বলবো যে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে রাজনৈতিক দলের থেকে। এটা কি সরকারের ঘোষিত দৃষ্টিভঙ্গি, এই বিএনপির যে মানে একেবারে বিগত সময়ের সকল সময়ের বিএনপির রাজনীতির আদর্শ দৃষ্টিভঙ্গির সাথে এটা কি মিলল? সাধারণত প্রশাসক কখন নিয়োগ হয়? সাধারণত যখন কোনো একটা অস্বাভাবিক সরকার আসে, তারা কিন্তু তাদের কাজের জন্য তারা কিন্তু নিয়োগ হইতেই পারে। এখন বিষয়টা হচ্ছে বিএনপি কিন্তু আপাদমস্তক, বিএনপির রাজনীতিটি কিন্তু গণতন্ত্রমুখী, যেখানে এই নির্বাচন এবং এতদিন যাবৎ জুলাই 5ই আগস্টের পর থেকে বিএনপি কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্যই কিন্তু বিএনপির আন্দোলন। সেখানে প্রশাসক নিয়োগ কতটুকু বিএনপি আমি প্রশ্ন তুলছি, আমি আর কি সিটি কর্পোরেশনগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য তো প্রশাসক আমরা স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য সরকার সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে পরিচালনা করছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যেমন চট্টগ্রাম, সেখানে কিন্তু একটা রায়ের মাধ্যমে কিন্তু সেখানে আছে। প্রসঙ্গ হচ্ছে গণতন্ত্রে বিএনপির রাজনীতিটা তো গণতন্ত্রে এর আগেও প্রশাসক জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, তাই না? আপনার নিশ্চয়ই মনে আছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণে ইউনূস সরকার প্রশাসক বসিয়েছিলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে হচ্ছে দক্ষিণে অফিস করা শুরু করেছিলেন। আমি সে কথাই বলছি যে একটা অস্বাভাবিক সরকার কিন্তু সাধারণত প্রশাসক নিয়োগ করেন, কিন্তু বিএনপি তো সেই ধরনের কোনো সরকার না। এটা সদ্য একটা ব্যাপক কিন্তু ম্যান্ডেটের মাধ্যমে নির্বাচিত সরকার। বিএনপির রাজনীতির অভিমুখ কি হবে ছিল তাহলে? অবশ্যই বিএনপির, আমার এটা ব্যক্তিগত আমার অভিমত হচ্ছে বিএনপির অবশ্যই সকল ক্ষেত্রে, এমনকি আপনার স্থানীয় সরকার মন্ত্রী তো বলেছেন পর্যায়ক্রমে সকল আপনার স্থানীয় সরকারটাই হচ্ছে গণতন্ত্রের কিন্তু প্রতিষ্ঠানগুলো চালাবার জন্য কি করা দেখেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় টুলটা হচ্ছে স্থানীয় সরকার। নীতি নির্ধারণটা হচ্ছে জাতীয়, সেই পরিচালনার জন্যই তো প্রশাসক নিয়োগ করা হলো। না, প্রশাসক না, এখানে জনপ্রতিনিধি ছাড়া কিন্তু আপনার কিন্তু সেবা সে নির্বাচনটা পর্যন্ত আপনাকে অপেক্ষা সময় দিতে হবে। নির্বাচনটাই এখন কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে নির্বাচনটাই মানুষ চায়। মানুষ এখন কিন্তু শুরু হয়েছে গণতন্ত্রের 3টা জিনিস। দেখেন, নির্বাচন দেওয়া আমি বলি, সময় দিতে হবে ভাই, আমি আমাকে শেষ করতে দেন। 3টা ম্যান্ডেট ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সকল রাজনৈতিক দলের। একটা হচ্ছে বিচার, একটা হলো সংস্কার, আর একটা হলো গণতন্ত্রের প্রত্যাবর্তন। ঠিক আছে? এবং সর্বশেষ 13শ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু গণতান্ত্রিক সরকারে কিন্তু প্রত্যাবর্তন করলাম, রাইট?
এখন গণতান্ত্রিক সরকারের কাছে আমরা কি আশা করব? জাতীয়ভাবে যেমন গণতান্ত্রিক সরকার আসছে, এখন জনগণের দোরগোড়ায় জনগণের প্রতিনিধিদের কাছেই জনগণের সেবা নিশ্চিত করতে হবে, সকল সেবা নিশ্চিত করতে হবে। সুতরাং এখানে কিন্তু আমার এটা মতামত, সেটি হচ্ছে সরকারের কাছে আমার প্রত্যাশা হচ্ছে জনপ্রতিনিধিদের কাছেই স্থানীয় সরকারের নেতৃত্ব তুলে দিতে হবে। সেখানে আমার কাছে মনে হয়েছে বিএনপি জনপ্রতিনিধি নির্বাচনের জন্য তো সময় নির্বাচনের লাগবে। মাধ্যমে সেই সময়টা তো লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে।